কয়েকদিন শান্ত থাকার পর ফের অস্থির হয়ে উঠছে গাজীপুর আশুলিয়ার শিল্পাঞ্চল। বেতন ভাতা সহ নানা দাবিতে কয়েকটি কারখানায় সকাল থেকে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। গাজীপুর মহানগরীর টঙ্গী, চন্দ্রা, চক্রবর্তী এবং আশুলিয়ার জিরাবো এলাকায় এই শ্রমিক বিক্ষোভ সংগঠিত হয়। এ সময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। আশুলিয়ার জিরাবো এলাকায় শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মাত্র কয়েকদিন শান্ত থাকার পর মঙ্গলবার ফের অশান্ত হয়ে ওঠে গাজীপুর আশুলিয়ার শিল্প এলাকা। নানা দাবিতে ওইসব এলাকায় কয়েকটি কারখানায় বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এতে আশুলিয়ায় বন্ধ হয়ে যায় ১৯টি তৈরি পোশাক কারখানা। এর মধ্যে ১৫টি কারখানায় অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা করা হয়। এ অস্থিরতার জেরে আশুলিয়ার জিরাবো এলাকায় শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষের এক নারী নিহত হয়। এ সময় আহত হয় আরো অন্তত ২০ জন। কেউ কোনো গুরুত্ব দিচ্ছে না, না মালিক পক্ষ দিচ্ছে, না মালিক পক্ষ ম্যানেজমেন্টের লোক দিচ্ছে, না বিজেএম এর লোক শুনছে। আমাদের কথা কেউ শুনতেছে না। ৮ তারিখে আমরা বেতন নিয়ে চলে গেছি, ওইদিন লিখে দিয়েছে যে আমরা নাকি উপরে ভাঙচুর করছি, এই বিধায় ৩ মাস লাগবে ওই ভাঙচুর ঠিক করতে। ইট পাটকেল নিয়ে মারছে, মানে এমন করে বৃষ্টির মতো পড়তেছে। তো ওই জায়গায় যে মহিলারা যে পড়ছে, পরে যে বাঁচার মতো সিস্টেম নেই। অনেকে লোক আহত হয়েছে, অনেকে মেডিকেল আছে। অফিসটা যদি আজকে খোলা থাকতো তাহলে আমাদের বোন মারা যাইতো না। এই শ্রমিক বিক্ষোভে গাজীপুরেও ৩টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়। বিক্ষোভ চলাকালে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে টঙ্গীতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পর শিল্পাঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়। শিল্পাঞ্চলে থমথমে অবস্থা বিরাজ করছে। আফরিন পপি, মোহনা সংবাদ।